বছর হলো 12 মাসে সংগঠিত হয়। এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মিনহা আরবাআতুল হুরুম, 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এবার নবীজি ব্যাখ্যা করছেন কোন 4 মাস? সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এই 4 মাসের মধ্যে 3 মাস হলো ধারাবাহিক, যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম। 1 নম্বর হলো জিলকদ মাস। 1 নম্বর কি? এখন আমরা এই জিলকদ মাসে আছি। আজকের এই জিলকদ মাসে যেহেতু আমরা আছি, এজন্যই আজকের এই আলোচনা। আল্লাহর নবী বলেন, সম্মানিত 4টা মাসের মধ্যে সর্বপ্রথম মাসের নাম হলো জিলকদ। কি বললাম? আরবিতে বলা হয় জিলকাদা। 1 নম্বর হলো জিলকদ মাস, এটা আল্লাহর কাছে সম্মানিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই মাসে এখন অবস্থান করছি, যেই মাসের জুমায় আমরা মসজিদে আসলাম, সেই মাসটা কার কাছে সম্মানিত? আল্লাহর কাছে। 2 নম্বর জিলহজ্জা, অর্থাৎ পরবর্তী মাস, হজের মাস, কুরবানির মাস, এটা আমার আল্লাহর কাছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াল মুহররম, বছরের প্রথম যে মাসটা আরবি বছর হিসেবে মুহররম যে শুরু হয়, মুহররম হলো প্রথম মাস, এজন্য আল্লাহর কাছে এটা সম্মানিত মাস। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা হলো ধারাবাহিক, সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা হলো ধারাবাহিক সম্মানিত মাস, জিলকদ, জিলহজ এবং মুহররম। আরেকটা সম্মানিত মাস হলো ওয়া রাজাবু মুযর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4 নম্বর সম্মানিত মাসের নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস, এটা আমার আল্লাহর কাছে সম্মানিত। যেই রজব মাসটা জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝামাঝি, ওই রজব মাসটা আমার আল্লাহর কাছে অন্যান্য মাসগুলোর চাইতে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝে থাকলে বলুন তো, আল্লাহর কাছে মাস হলো মোট কয়টা? 12টা। মোট কয়টা? 12 মাস। এর মধ্যে সম্মানিত কয়টা? এই 4টা মাস কি কি? 1 নম্বর জিলকদ বলেন, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর হলো রজব মাস। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস আমার আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই জিলকদ মাসটা আল্লাহর কাছে সম্মানিত হওয়ার আরো কিছু কারণ আছে। কেন সম্মানিত? সম্মানিত হওয়ার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলকদ মাসেই হযরতে মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিয়ে তাওরাত কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَوَاعَدْنَا مُوسَى 30 لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ ميقات ربه 40 ليلة। আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি ইসরাইলের সমস্ত লোকেরা আল্লাহর হাজারো নেয়ামত পাওয়ার পরে ইহুদিরা যখন আল্লাহর নাফরমানি একের পর এক করতেছিল, আল্লাহ ইহুদিদেরকে আসমান থেকে মান্নার সালওয়া পাঠায়া নেয়ামত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলদেরকে আমার আল্লাহ সরাসরি দুনিয়ার কোনো খাবার খাওয়ার নাই, আল্লাহ নেয়ামত স্বরূপ বনি ইসরাইলদেরকে আসমানের খাবার খাওয়াইছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে জান্নাতের খাবার খাওয়াইছিলেন। ওই বনি ইসরাইলদেরকে আমার আল্লাহ যতগুলো নেয়ামত দিয়েছেন, অন্য কোন উম্মতকে এত সরাসরি নেয়ামত আল্লাহ দেন নাই। কিন্তু ওই বনি ইসরাইল গুলো আল্লাহর অবাধ্যতা করেছে। আল্লাহ যতবার তাদেরকে নেয়ামত দিয়েছে, ততবারই তারা আল্লাহর নাফরমানি করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে বলছেন, তোমরা শনিবারে মাছ ধরবা না। ও ইহুদিরা, তোমরা শনিবার দিনে মাছ শিকার করবে না। কিন্তু তারা আল্লাহর এই অর্ডার মানে নাই। শনিবার দিনে তারা বাদ দিয়া মাছ আটকায় রাখতো, মাছের লেজের মধ্যে সুতা লাগাইয়া রবিবার দিন শিকার করতো। নাউজুবিল্লাহ বলেন। তারা আল্লাহর অবাধ্যতা করছে কি করে নাই?
আল্লাহ পাক যতই নিয়ামত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করে নিয়ামত দিয়েছে, কিন্তু তারা আল্লাহর অবাধ্যতা করেছে নাফরমানির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বারবার নাফরমানি করার কারণে তাদেরকে একটা শাস্তি দিয়েছেন। 40 বছর একটা ময়দানের মধ্যে আটকায় রাখছেন। ওই ময়দানের নাম হলো তিহ ময়দান। ওই তিহ প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর তাদেরকে শাস্তি দিয়েছেন। তারা সকাল বেলায় রওনা দেয় ময়দান থেকে বের হওয়ার জন্য। সন্ধ্যা বেলায় ময়দান থেকে বের হওয়ার সময় যখন হয়ে যায়, তাকায় দেখে যেখান থেকে তারা রওনা দিছে সেখানেই আছে। নাউজুবিল্লাহ কইবেন না? আচ্ছা বলেন তো, এই যে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিচ্ছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর রহমত নাকি গজব? একটা বুঝেন না আমার কথা, রহমত না গজব? গজব আল্লাহ পাক তাদের উপরে নাজিল করেছেন। বারবার অসংখ্য অগণিত নিয়ামতের অবাধ্যতা যখন তারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য হয়ে তাদেরকে শাস্তি দিয়েছেন। 40 বছর পর্যন্ত একই প্রান্তরে একই মাঠে রাস্তা থেকে বের হওয়ার, মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করে, যেখান থেকে রওনা দিছে আবার সেখানে আল্লাহ তাদেরকে ঘুরাইয়া নিয়ে আসতেন। তারা বের হতে পারে নাই। এক পর্যায়ে তারা, এই যে শাস্তি চলছে, এখনো আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শাস্তি দিচ্ছেন, শাস্তি পাওয়ার সময় তারা আল্লাহর নিয়ামত ভোগ করেছে। যখন তারা শাস্তি ভোগ করছে, এখন ময়দানের ভিতরে মরুভূমিতে সূর্যের তাপ অনেক বেশি যখন তাদের গায়ে লাগা শুরু করলো, এবার তারা হযরতে মুসা আলাইহিস সালামকে বলল, ও মুসা, তোমার রবের কাছে একটু দোয়া করো না। তোমার রব আমাদেরকে শাস্তি দিচ্ছে ঠিক আছে, কিন্তু যাতে একটু আরামে শাস্তি দেয়, এজন্য তুমি দোয়া করো যাতে আল্লাহ আমাদের উপরে একটু মেঘ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, আমার জাতি দ্বারা কষ্ট পাইতেছে, এই প্রান্তরে সূর্যের তাপে তাদের অনেক কষ্ট হয়ে যায়, ও আল্লাহ আপনি তাদেরকে একটু আরাম দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তিহ প্রান্তরে তাদের উপরে এক খণ্ড মেঘ দিয়ে ছায়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে তারা এবার বলতে লাগলো, মুসা, এবার তো ছায়ার ব্যবস্থা হয়েছে, আল্লাহ মেঘ দিয়ে আমাদেরকে ছায়া দেয়, ঠিক আছে মানলাম, আমাদের তো পেটে ক্ষুধা লাগছে, কি খাবো? এবার হযরতে মুসা খাওয়ার জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মান্না সালওয়া পাঠানো শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তারা বলে, মুসা, মান্নার সালওয়া খাইলাম, কিন্তু এবার আমাদের পানির পিপাসা লাগছে, পানি খাবো কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। হযরতে মুসা দোয়া করার পরে আল্লাহ বলেন, ইদরিব বিআসাকাল হাজার, ও মুসা, তোমার হাতে আমি আল্লাহ যেই মুজিজার লাঠি দান করেছি, তুমি ওই লাঠি দিয়া একটা পাথরের মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর ওয়ার্ডার পেয়া যখন ওই পাথরের মধ্যে আঘাত করলেন, একটা পাথর থেকে 12টা ঝর্ণা আল্লাহ চালু করে দিলেন। এক পাথর থেকে কয়টা ঝর্ণা? 12টা ঝর্ণা। কারণ বনি ইসরাইলের 12টা গোত্র ছিল, 12 গোত্রের জন্য আল্লাহ পাক আলাদা আলাদা 12টা সুবিষ্ট পানির ঝর্ণা ধারা চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে করে এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি না করে পানি নিয়ে আল্লাহ পাক তাদেরকে আলাদা আলাদা ঝর্ণা দিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের যে এত নেয়ামত, এত নেয়ামত, এত নেয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন, তারপরেও কি তারা আল্লাহর বাধ্য হয়েছে নাকি অবাধ্য হয়েছে? অবাধ্য হয়েছে। সামনে আল্লাহ পাক বলছেন, এত নেয়ামতের পরে যখন তারা অবাধ্য হয়ে গেল, তাদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছেন, শাস্তির মধ্যেও নেয়ামত। এরপরে যখন তাদের শাস্তি শেষ হয়ে গেল, শেষ হওয়ার আগে এবার তারা ওই ময়দানে থাইকেই হযরতে মুসাকে বলল, মুসা, তোমার আল্লাহ তো আমাদেরকে শাস্তি দিচ্ছেন, আমাদের উপরে নারাজ হয়ে গেছেন, কারণ হলো আমরা তোমার আল্লাহর বিধান মানি নাই, আল্লাহর দেওয়া বিধানগুলোকে ফলো করি নাই, আল্লাহর দেওয়া আদেশগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করি নাই, যার কারণে আল্লাহ রাগ হয়ে গেছে। যাও, আমরা সবাই সিদ্ধান্ত নিলাম তোমার আল্লাহর কাছ থেকে আমাদের জন্য একটা কিতাব নিয়ে আসো, এই কিতাবে আল্লাহ আমাদেরকে যত আদেশ দিবেন আমরা তোমার আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ এখন থেকে পালন করব। সুবহানাল্লাহ। শাস্তি পাওয়ার পরে একটু হুঁশ হয়েছে,
এবার হযরতে মূসা আলাইহিস সালামকে যখন তারা কিতাব আনতে বলল, হযরতে মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জাতি এখন তারা শাস্তি পায়া আমল করার জন্য রাজি হয়েছে, আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে একটা কিতাব দান করেন, যেই কিতাবে আমার জাতির জন্য আপনি পালনীয়, করণীয়, বর্জনীয় প্রত্যেকটা বিধান লিখে দিবেন, যে কিতাবের উপরে আমল করলে পরে আমার উম্মত আমার সাথে আপনার জান্নাত পর্যন্ত যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন, বললেন মূসা ঠিক আছে, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য একটা কিতাব দিব, এই কিতাব নিতে হলে তোমাকে 30 দিন তুর পাহাড়ে অবস্থান করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কতদিন? 30 দিন। আল্লাহ বলেন وَوَعَدْنَا مُوسَى 30 لَيْلَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা 30 লাইলা 30টা রাত্রি, অর্থাৎ 30 দিন 30 রাত্র তুমি আমি আল্লাহর ইবাদত করবা তুর পাহাড়ে। সুবহানাল্লাহ বলেন। وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ 40 লাইলা। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা 30 রাত্রে হবে না, আমি আল্লাহ তোমার জন্য আরো 10 দিন বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 30 আর 10 এ কত দিন হলো? 40 দিন তুমি আমি আল্লাহর ইবাদত করবা, কারণ 40 হলো একটা দামি সংখ্যা। এই 40 বছর বয়সে আমার আপনার নবী নবুয়ত পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 40 বছর বয়সে আমার আপনার নবী নবুয়ত পেয়েছেন। 40 দিন হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। কতদিন? 40 দিন। এই জন্যই আমাদের বর্তমান দাওয়াত ও তাবলীগের এক চিল্লা বলা হয় 40 দিন। বরকতি একটা সংখ্যা। নবীও 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, হযরতে মূসাও 40 দিন ইবাদত করার বদৌলতে আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছেন। এজন্যই 40 দিন আল্লাহর রাস্তায় কেউ সময় লাগাইলে আল্লাহ পাক তার জীবনের মধ্যে আমলের মধ্যে পরিবর্তন ঘটাইয়া আস্তে আস্তে তাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথে পরিচালনা করেন। সুবহানাল্লাহ বলেন। 40-এর একটা বরকত আছে। হযরতে মূসা যখন ওই তুর পাহাড়ে গেলেন, 40 দিন আল্লাহর ইবাদত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে তাওরাত কিতাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই তাওরাতের উপরে যে সমস্ত ইহুদিরা আমল করেছে মূসা আলাইহিস সালামের জীবদ্দশায়, যতগুলো মানুষ আমল করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওরাতের উপরে আমল করার বদৌলতে সবাইকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা কোরআনের উপরে আমল করলে জান্নাতে যেতে পারবো, ঠিক তদ্রুপ তাওরাতের উপরে তখন যারা আমল করেছিল তারাও জান্নাতি হবে। এখন আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, এই যে 40 দিন হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আমল করেছিলেন, এই 40 দিন 40 রাতের মধ্যে মুফাসসিরিনে কেরাম হযরতে আবু বকর ইবনে আরবি রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন নামক তাফসীরের কিতাবের 2 নম্বর খণ্ডের 274 নম্বর পৃষ্ঠায় বলেন, ইত্তাফাকা কাসীরুম মিনাল মুফাসসিরিন আলা আন্নাল 40 যুল ক্বাদাতি ওয়া 10 মিন যিল হজ্জা। হযরতে মূসা যে 40 দিন তুর পাহাড়ে আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছিল, এই 40 দিনের মধ্যে 30 দিন হলো জিলকদ মাসের। সুবহানাল্লাহ বলেন। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 40 দিনের 30 দিন কোন মাসের? জিলকদ মাস। ওয়া 10 মিন যিল হিজ্জা, আর বাকি 10 দিন হলো জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে এই জিলকদ মাসের দাম, জিলকদ মাসের সম্মান আমার আল্লাহর কাছে বেশি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 40 দিন আমলের বদৌলতে দিয়েছেন। জিলকদ মাসে হযরতে মূসা যদি আল্লাহর কাছে আমল করে তাওরাত কিতাব পেতে পারেন, তাহলে আমি আর আপনি যদি এই জিলকদ মাসকে গুরুত্ব দিয়া জিলকদ মাসের প্রত্যেকটা দিন রাতকে আল্লাহর ইবাদতের মধ্যে যদি আমরা কাটাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর কোরআন বলছে, নবীর হাদিস বলছে, জিলকদ মাস যেহেতু সম্মানিত মাস, সম্মানিত মাসে আমল করার বদৌলতে আল্লাহ পাক আমাকে আপনাকেও সম্মানিত বানায় দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল আকসারুনা আলা আন্নাল 40 আলা আন্না 30 যিলকাদা ওয়া 10 মিন যিলহিজ্জা। হযরতে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে বলেন যে এই 40 দিনের 30 দিন হলো জিলকদ মাসের, আর 10 দিন হলো জিলহজ মাসের। এই কারণে আল্লাহ পাক এই জিলকদ মাসটাকে দামি বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন।
এরপরে আসেন জিলকদ মাসটা আরো দামি হওয়ার কারণ হলো আমার আপনার নবী আকায়ে নামদার তাজদার মদিনা जिगर गूश है आमिना साक़िए कौसर अहमद मुज्तबा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम জীবনে তিনি 4 বার উমরা করেছেন। কতবার? 4 বার উমরা হজ পালন করেছেন। এর মধ্য থেকে 3 বার শুধু উমরা করেছেন, আর 4 নম্বর উমরাটা তিনি বড় হজের সাথে একবার করছেন। নবীজি জীবনে বড় হজ করছেন কয়বার? একবার। কয়বার হজ করছেন? তিনি যখন বিদায় হজ, এটাকে বলা হয় বিদায় হজ, ওই বিদায় হজে নবীজি বলেছিলেন যদি আমাকে আল্লাহ পাক হায়াত দেন তাহলে আগামী বছরও আমি আবার হজ করব। কিন্তু আল্লাহর নবী ওই হজের পরবর্তীতেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, দ্বিতীয় হজ করার হায়াত নবী পান নাই। তাহলে বুঝে থাকলে বলুন নবী জীবনে হজ করেছেন কয়বার? সবাই বলেন কয়বার? উমরা করেছেন কয়বার? 4 বার। এর মধ্য থেকে একবার হলো হজের সাথে আর 3 বার হলো আলাদা। মজার বিষয় হলো নবীজি এই যে 3 বার আলাদা উমরা করেছেন, তিনটা উমরাই জিলকদ মাসে করেছেন। সুবহানাল্লাহ। কোন মাসে করেছেন? জিলকদ মাসে। বানানো কোনো কথা না। ইবনে মাজাহ শরীফের 2997 নম্বর হাদিস বর্ণনাকারী হলেন নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة رضي الله تعالى عنها قالت لم يأتمر رسول الله صلى الله عليه وسلم عمرة إلا في ذي القعدة আল্লাহর নবী যতবার উমরা করেছেন ততবারই আল্লাহর নবী জিলকদ মাসে উমরা করেছেন। সুবহানাল্লাহ। যতবার উমরা করেছেন ততবারই জিলকদ মাসে করেছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত মুসলিম শরীফের 1253 নম্বর হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم اعتمر 4 عمر كلهن في ذي القعدة আল্লাহর নবী তার জীবনে মোট 4 বার উমরা করেছেন। এই 4টা উমরার প্রত্যেকটাই আল্লাহর নবী জিলকদ মাসে করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হযরতে আনাস বলেন নবী যে উমরা করেছেন উমরাতুম মিনাল হুদাইবিয়া, 1 নাম্বার হলো হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার কাফেররা নবীজিকে উমরা করতে দেয় নাই, কিন্তু ওই সন্ধির মধ্যে একটা চুক্তি ছিল আগামী বছর আমি আমার সাহাবীদেরকে নিয়ে আমার 14000 সাহাবীকে নিয়ে আমি মক্কা জিয়ারত করব, কাবার জিয়ারত করে আমি উমরা পালন করব। সুবহানাল্লাহ বলেন। ওই প্রথম উমরা আমার আপনার নবী হুদাইবিয়ার সন্ধির পরে আল্লাহর নবী হুদাইবিয়া নামক জায়গা থেকে যায় কাবা শরীফের তাওয়াফের মাধ্যমে প্রথম উমরা পালন করেন। 2 নাম্বার উমরা হলো হযরতে আনাস বলেন ওয়া উমরাতুম মিনাল আমিল মুকবিল, হুদাইবিয়ার উমরা পালনের পরবর্তী বছর আল্লাহর নবী আবার জিলকদ মাসে উমরা করেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা উমরা হলো? 3টা উমরা। 3 নাম্বার উমরা আমার আপনার নবী বলেন ওয়া উমরাতুম মিন জিরানা হাইসু কাসামা গানাইমা হুনাইন, আল্লাহর নবী 3 নাম্বার উমরা করেন হুনাইনের যুদ্ধের পরে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যখন বিজয় লাভ করেছিলেন, ওই হুনাইনের যুদ্ধে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মাঝে গনিমতের মাল বন্টন করে দিয়েছিলেন। বন্টন করার পরে সাহাবীদেরকে সাথে নিয়ে আল্লাহর নবী কাবা শরীফের উমরা পালন করে আসেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা উমরা হলো? 3টা। এটাও জিলকদ মাসে। হযরতে আনাস বলেন এই যে 3টা উমরা হুদাইবিয়া নামক জায়গা থেকে 2 নাম্বার হুদাইবিয়ার পরের বছর, 3 নাম্বার হুনাইনের যুদ্ধের গনিমতের মাল বন্টন করার পরে নবী উমরা করেন। এই 3টা উমরাই ফি জিলকাদা, জিলকদ মাসে আল্লাহর নবী পালন করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন তো এই জিলকদ মাসের সম্মান আছে না নাই? এই জিলকদ মাসের দাম আছে না নাই? জিলকদ মাসের বরকত আছে না নাই? রহমত আছে না নাই? আছে। অনেক বরকত, অনেক রহমত, অনেক সম্মান।
যার কারণে আল্লাহ হযরত মূসাকে এই মাসে ইবাদতের জন্য নির্ধারণ করেছেন। আল্লাহর নবী 3টা উমরাই করলেন, তিনটাই এই জিলকদ মাসে করলেন। 4 নাম্বার যে উমরা নবীজি হজের সাথে করেছিলেন সেটাও নবীজি জিলকদ মাসে করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। জিলকদ মাসে উমরা শেষ করেছেন আর জিলহজের 10 দিনে 8ই জিলহজ থেকে হজের কাজগুলো সম্পাদন করেছিলেন। এর মাধ্যমে জিলকদ মাসের গুরুত্ব এবং ফজিলত আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, হুজুর এই মাসের সম্মান তো আছে, এখন করণীয় কি আমাদের? এই জিলকদ মাসে আমাদের করণীয় কি? করণীয় হলো মোট 4টা। কয়টা? খুব খেয়াল করে শুনবেন। 4টা করণীয় সংক্ষেপে বলবো, আমলের নিয়তে আপনারা শুনবেন। আল্লাহ আমাদের সকলকে শুনে আমল করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। 1 নাম্বার করণীয় হলো, আল্লাহ পাক যেহেতু 12টা মাসের মধ্য থেকে এই 4টা মাসকে সম্মানিত করেছেন, আমরাও এই জিলকদ মাস, জিলহজ, মুহররম এবং রজব এই 4টা মাসে মানসিক ভাবে অন্তরে অন্তরে অন্তর দিয়ে আমরা এই 4টা মাসকে শ্রদ্ধা করব। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর করণীয় হলো, আল্লাহ যেহেতু 4 মাসের সম্মান দিয়েছেন, আমরাও আমাদের অন্তর দিয়ে এই 4টা মাসকে সম্মান করব। এই 4টা মাসকে আমরা রেসপেক্ট করব। ইনশাআল্লাহ আল্লাহর আমলের সাথে, নবীজির আমলের সাথে মিলে যাওয়ার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকেও সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন 1 নম্বর করণীয় কি? এই 4টা মাসকে আল্লাহ যেভাবে সম্মান করেছেন, আমরাও আমাদের অন্তর দিয়ে 4টা মাসকে রেসপেক্ট করব, সম্মান করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, এই জিলকদ মাসে আমাদের করণীয় হলো, স্বাভাবিকভাবে যে সমস্ত ইবাদত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে আমলগুলো আমরা স্বাভাবিকভাবে করে থাকি অন্যান্য মাসে, যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ে থাকি, নফল নামাজগুলো পড়ে থাকি, আল্লাহ পাকের জিকির আজকার আমরা করে থাকি, কোরআনুল কারীমের তিলাওয়াত করে থাকি, পর্দার মধ্যে চলি, হারাম থেকে বেঁচে চলি, ঠিক তদ্রূপ ভাবে অন্যান্য মাসে যেভাবে আমরা আমল করি, যেভাবে আমরা নামাজ পড়ি, এই 4 মাসের সম্মান থাকার কারণে, এই 4 মাসের আলাদা সম্মান আল্লাহর দরবারে থাকার কারণে আমরা অন্যান্য মাসের চাইতে এই মাসগুলোতে, জিলকদ মাসে, জিলহজ মাসে, মুহররম মাসে, রজব মাসে আমরা আমাদের আমলের মাত্রাগুলো আরো বাড়াইয়া দিব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করলেই পারবো। ইউর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আপনি অন্যান্য মাসে ফজরের সময় মসজিদে আসলে না আসলে নাই, একটা ঢিলে ঢালা ভাব, একটা ছাড় দেওয়ার মনোভাব, ভালো না লাগলে মসজিদে যান না। কিন্তু এই 4 মাসের যখন শুরু হয়ে যায়, জিলকদ মাস এখন চলে এসেছে, আল্লাহ সম্মান করেছেন এই মাসের, আমি আপনি যদি একটু মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেই, যেহেতু এই মাসের সম্মান আল্লাহ দিয়েছেন, আমিও আজকে থেকে এই মাসের সম্মান দিব। আমি এই মাস যতদিন চলবে ততদিন আমি মসজিদের একদিনও ফজরের নামাজের জামাত মিস করব না ইনশাআল্লাহ। বলেন, এটা হলো এই মাসের সম্মান। এই মাসের আমল অন্য মাসে যেমন আমল করা, এই মাসে আরো গুরুত্ব দিয়ে প্রত্যেকটা আমলকে বাস্তবায়ন করা যদি আমরা করতে পারি, তাহলে এই মাসের রহমত, এই মাসের বরকত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর করণীয় হলো এই মাসগুলোকে সম্মান করা। 2 নম্বর হলো ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া এবং ইবাদতগুলো শ্রদ্ধার সাথে যথাযথভাবে আল্লাহর খুশির জন্য আদায় করা। পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর করণীয় হলো, যেই সমস্ত গুনাহ আমরা লিপ্ত হই অন্যান্য মাসে, মিথ্যা, গীবত, শাকায়াত, হারাম অর্জন উপায় যত কিছু আছে, এই সব গুনাহ আমরা যেভাবে অন্যান্য মাসে ছেড়ে দেই, গুনাহ তো কখনোই করা যাবে না। বিশেষ করে এই সম্মানিত 4টা মাসে কোনো গুনাহ আমরা করব না ইনশাআল্লাহ। বলেন, কারণ হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 মাসের সম্মান আল্লাহর কাছে বেশি হওয়ার কারণে এই মাসে যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ পাক তার ইবাদতের সওয়াব অনেক গুণ বাড়ায়া দিবেন। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। অন্য মাসে আপনি যে ইবাদতটা করলেন, কিন্তু জিলকদ মাসে সেম ইবাদত করলে আল্লাহ পাক অন্য মাসের চাইতে এই মাসে আপনাকে সওয়াব বেশি দিবেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে অন্য মাসে যে গুনাহ আপনি করেছেন, এই মাসের সম্মান বেশি হওয়ার কারণে যদি আপনি গুনাহ করেন, তাহলে আল্লাহ পাক আপনার গুনাহের বদ আমলে আরো মারাত্মকভাবে
ভয়ঙ্কর ভাবে আপনার বদ আমলনামায় গুনাহকে উঠানো হবে। তার মানে এই মাস সম্মানিত হওয়ার কারণে আমল করলেও বেশি সওয়াব, গুনাহ করলেও ভয়ঙ্কর গুনাহ। এজন্য আমরা আমল বেশি বেশি করে করব, গুনাহ করব না, গুনাহগুলোকে ছেড়ে দিব। এই তিনটা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই তিনটা করণীয় আমরা জিলকদ মাসে অবশ্যই অবশ্যই করব ইনশাআল্লাহ। এই তিনটা করণীয় যদি প্রত্যেকটা মুসলমান নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলকদ মাসের গুরুত্ব এবং ফজিলতের মাধ্যমে ওই ব্যক্তির জীবনে পরিবর্তন ঘটায় দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার করণীয় হলো এই জিলকদ মাসে বেশি বেশি রোজা রাখা। কি রাখা? তাহলে 4 নাম্বার করণীয় কি? রোজা রাখা। বানায়া বলছি না, হাদিস আবু দাউদ শরীফের হাদিস 2428 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে মুজিবা আল বাহিলিয়া রাদিয়াল্লাহু তাআলা আন মুজিবাত আল বাহিলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরতে মুজিবা বাহিলিয়া বর্ণনা করেন, আমি একবার নবীজির দরবারে গেলাম। যাওয়ার পরে নবীর দরবারে কিছুদিন ছিলাম, থাকার পরে আমি চলে গেলাম। এরপরে আবার নবীর দরবারে আসলাম 1 বছর পরে। কয়দিন পরে আসছে? 1 বছর পরে এসে আমি নবীজিকে ডাক দিয়া বললাম, আমার তারিফুনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি আমাকে চিনেন নাকি? আল্লাহর নবী বলেন, ওয়ামান আনতা, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। হযরতে বাহিলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আনাল বাহিলি আল্লাযী কুনতু ফিল আমিল আউয়াল। ইয়া রাসূলুল্লাহ আমি তো এই মুজিবা বাহিলি যে গত বছর আপনার দরবারে কিছুদিন ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি আলাইহিস সালাম বলেন, ফামা গায়রাকা, ও বাহিলি কোন জিনিস তোমার এই স্বাস্থ্যের পরিবর্তন ঘটাইলো? ওয়া কুনতা হুসনাল হাইআ, তুমি তো গত বছর আমার কাছে যখন এসেছিলা তোমার চেহারাটা, তোমার স্বাস্থ্যটা অনেক ভালো ছিল, তোমার বডি স্ট্রাকচারটা অনেক উন্নত ছিল, দেখতে তুমি বড় সুন্দর ছিলা। এখন কেন তোমার শরীরটা চিকন হয়ে গেল? তোমার চেহারাটা কেন ভেঙে গেল? মাত্র 1 বছরের ব্যবধানে কোন জিনিস তোমার শরীরকে এমন পরিবর্তন ঘটাইছে? হযরতে বাহিলি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে যেদিন গত বছর আলাদা হয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত রাত্রি বেলা ছাড়া আমি আর কোনো কিছু আহার করি নাই। সুবহানাল্লাহ। তার মানে হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন আপনার কাছ থেকে বিদায় নিয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত একটানা আমি নফল রোজা আদায় করেছি। সুবহানাল্লাহ। একদিনও রোজা ভাঙেন নাই। হযরতে বাহিলি বলেন, ইয়া রাসূলুল্লাহ টানা 1 বছর রমজানের ফরজ রোজা সহ এবং 2 ঈদ ছাড়া আমি সারা বছর টানা রোজা রেখেছি। দিনের বেলা কিছু খাই নাই, শুধুমাত্র রাত্রি বেলায় সামান্য খাবার খাইতাম, যার কারণে আমার শরীরটা এমন শুকিয়ে গেছে। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, লিমা আযাবতা, হে বাহিলি তুমি কেন তুমি তোমার নিজের শরীরকে এই আযাব দিলা, কষ্ট দিলা? তোমার উপরে তো আল্লাহ পাক এত কষ্ট দেওয়ার অধিকার তোমাকে দেয় নাই, তুমি কেন তোমার শরীরকে এত কষ্ট দিলা? সুম শাহরা সাবরি। এরপর নবী আদেশ দিলেন, ও বাহিলি তুমি শুধুমাত্র রমজান মাসে রোজা রাখবা, ওয়া ইয়াউমান মিনাশ শাহর, এবং প্রত্যেক মাসে 1 দিন রোজা রাখবা। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে প্রত্যেক সারা বছর রোজা রাখার জন্য নবীজি আদেশ দেন নাই, রোজা রাখার আদেশ দিয়েছেন তাকে কি শুধু রমজান মাসের ফরজ রোজা তো রাখতেই হবে, সেটা রাখবা। আর প্রতি মাসে রোজা কয়টা? একটু জোরে বলেন, কয়টা? এরপর হযরতে বাহিলি কি বলে শুনেন। হযরতে বাহিলি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিদনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে রোজার সংখ্যাটা আরেকটু বাড়ায় দেন, কারণ আমার শরীরে শক্তি আছে, আমি আরো রোজা রাখতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম ইয়াউমাইন মিনাশ শাহর, ঠিক আছে আরেকটা বাড়ায় দিলাম, প্রতি মাসে তুমি 2টা রোজা রাখবা। কয়টা? এরপর হযরত বাহিলি বলেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি ওয়া আনা বি কুওয়া,
ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটু বাড়ায় দেন, আমার শরীরে শক্তি আছে, আমি আরো রোজা রাখবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, ও বাহিলি সুম সালাসাতা আইয়ামিন মিনাশ শাহর, ঠিক আছে আরেকটা বাড়ায় দিলাম, তুমি প্রতি মাসে 3টা রোজা রাখবা। সুবহানাল্লাহ বলেন। হযরত বাহিলি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিদনি, 3টা রোজাও না, আমি আরো রোজা রাখতে চাই, আমারে আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, সুম মিনাল হুরুম ওয়াতরুক, সুম মিনাল হুরুম ওয়াতরুক, সুম মিনাল হুরুমি ওয়াতরুক। ও বাহিলি ঠিক আছে, তুমি 12 মাসের মধ্য থেকে যেই 4টা মাস সম্মানিত, এই 4 মাসের মধ্যে তুমি 3 দিন রোজা রাখবা। ওয়া আশারা বিআসাবিহি ফাযাম্মাহা ওয়া আরসালাহা। আল্লাহর নবী 3টা আঙ্গুল উঠাইলেন, আঙ্গুল 3টাকে একবার বন্ধ করলেন আবার খুললেন, একবার বন্ধ করলেন আবার খুললেন, একবার বন্ধ করলেন আবার খুললেন, আর বললেন, বাহিলি তুমি 4 মাসে অর্থাৎ জিলকদ মাসে, জিলহজ মাসে, মুহররম মাস এবং রজব মাস, এই 4 মাসে তুমি 3 দিন রোজা রাখবা, আর 3 দিন রোজা ভাঙবা, অর্থাৎ 3 দিন রোজা থাকবে আর 3 দিন রোজা থাকবা না। এভাবে তুমি আল্লাহর সম্মানিত মাসগুলাতে রোজা রাখো। সুবহানাল্লাহ।